আসসালামু আলাইকুম দর্শক। এটি আসলে কোনো মতামত না, এটা হচ্ছে আমার খোলা চিঠি। আমার খোলা চিঠি বলতে আসলে চিঠি তো লিখে দিতে হয়। এটি হচ্ছে আমার একটা খোলা মতামত এবং ওপিনিয়ন, যেটি আমি জনাব তারেক রহমান বরাবর আমি জানাতে চাইছি। আমি সংবাদকর্মী, এটি কম বেশি আপনারা সবাই জানেন। তো আমার তরফ থেকে কিছু সাজেশনস আছে, কিছু আমার মনে হয় যে বিএনপির জন্য এটি ভবিষ্যতে ভালো দিক হতে পারে। প্রথমতই হচ্ছে, জনাব তারেক রহমান, আপনার জানা উচিত, আপনার বোঝা উচিত, আপনি ইনফ্যাক্ট জানেনও যে আপনার দলের কি অবস্থা। আপনি জানেন যে আপনার দলের হাই কমান্ড যারা আছেন, তারপরে হচ্ছে পল্টনে যারা আছেন, কাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কারা কি করছেন, কারা কি করছেন না, এটি আপনি খুব ভালো অবগত রয়েছেন, আমি জানি। তো জনাব তারেক রহমান, আমি জানি রাজনীতির কিছু কৌশল রয়েছে, রাজনীতির সেই কৌশল ধরেই হয়তোবা আপনি এগোচ্ছেন। সেটি আপনার দিক থেকে আপনি মেবি ইউ আর রাইট, কিন্তু দেশের সব মানুষ বা আপনার যেই 35% ভোট বা 40% ভোট আছে বা সাপোর্টার আছে, তাদের পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, তবে আমি বলবো যে আপনার দ্রুত দেশে ফেরা উচিত। আপনি যত ডিলে করছেন, আপনার দল, আপনার নাম, আপনার রাজনৈতিক ক্যারিয়ার এবং আপনার দলের যারা সিনিয়র নেতা কর্মীরা আছেন বা কেন্দ্রীয় নেতা কর্মীরা আছেন, তারা দলটাকে শেষ করে দিচ্ছে এবং দলটাকে বাজের দিকে নিয়ে যাচ্ছে এবং নানান প্রোপাগান্ডার শিকার হচ্ছে। এবং আপনি যেই বিএনপি দলের যেই অ্যাক্টিং চেয়ারম্যান এবং আগামী দিনের আপনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটও হতে পারেন, আপনার যে ক্যারিয়ার সেটিকে ধ্বংসের এক খেলায় তারা কিন্তু মেতে উঠেছে। এখন আসি দ্বিতীয় ব্যাপার, সেটি হচ্ছে যে আপনার সঙ্গে তৃণমূলের খুব ভালো কানেকশন আছে, এটি আমরা সবাই জানি কম বেশি। তৃণমূলের প্রত্যেকটি কর্মীর সঙ্গেও আপনার যোগাযোগ আছে, সেটাও আমাদের জানা। তো সেই কর্মীদের মানে কর্মীদেরকে কন্ট্রোল কিন্তু আপনি খুব ভালো করতে পারেন। এবং আপনার মানে আপনার কাছে যেই বিষয়টি আমি স্পষ্টভাবে তুলে ধরতে চাইছি, সেটি হচ্ছে বিএনপি কে আবার ঢেলে সাজান, বিএনপির মধ্যে তরুণদেরকে ইনভলভ করেন। দেখেন, আমি বারবার বলছি যে গত 16 বছর যে ভুলটি আওয়ামী লীগ করেছিল, সেই ভুলটি আপনার দলের নেতা কর্মীরা হয়তো আপনাকে দিয়ে করায় নিচ্ছে। আপনার দরকার নাই এই মানে এই ধরনের যারা নেতাকর্মী, মানে বিতর্কিত নেতাকর্মী, তাদের আপনার দরকার নাই। আপনি তরুণদেরকে সামনে আনেন, মাঠ পর্যায়ের যারা কর্মী রয়েছে তাদেরকে সামনে আনেন, তাদেরকে কেন্দ্রীয় পর্যায়ে দিয়ে দেন। আপনি সরায় দেন সালাউদ্দিন আহমেদদেরকে, আপনি সরায় দেন মির্জা আব্বাসদেরকে। আমি জানি কথাটা শুনতে অনেক হাস্যকর মনে হতে পারে রাজনৈতিক দিক থেকে, কারণ এই গত কালকেও এক সোশ্যাল মিডিয়ার পোস্টার থেকে আমি জানতে পেরেছি যে অভিযোগ করা হয়েছে, বা তিনি সোশ্যাল মিডিয়ার একটা স্ট্যাটাসে লিখেছেন যে তিনি একটা চায়ের দোকানে একজন চায়ের দোকানে গেলেন, সেখানে বসছিল, চায়ের দোকানদার বলছিল যে ভাই, মির্জা আব্বাসের মিছিলে যাইতে হয়েছে, জোর করে আমাকে পাঠিয়ে দিয়েছে। এই যে এই ধরনের অভিযোগ, এগুলো আপনার নাম, আপনার দলকে খারাপ করছে। তারপর যে ব্যাপারটি সেটি হচ্ছে যে আপনার নামে যেই ধরনের বাজে কথা বলা হচ্ছে, এগুলো আপনার যেই দীর্ঘ 16-17 বছরের যে স্ট্রাগল, সেটাকে ধ্বংস করে দেবে আপনারই দলের লোকজন। এবং আপনার দলের মধ্যে এমন অনেকেই আছে যারা দলকে বিক্রি করে আপনার টাকা কামাচ্ছে। তারা গত 16 বছরেও আতাত করে টাকা কামিয়েছে, এখনো তারা টাকা কামাচ্ছে। আপনার দলের যারা মানে সিনিয়র নেতাকর্মী আছে, তাদের অনেককেই আমি মোটামুটি ভালো করেই চিনি, জানি, তাদের সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয়েছে। অনেকে আছে দলটাকে ভালোবেসে কাজ করতে চায়, কিন্তু তাদের কারণে তারা কাজ করতে পারে না। তারা নিজেদের কথাই মিডিয়াতে বলা শিখে নাই, তাদের গ্রুমিং দরকার আছে রাজনৈতিক। তারা মনে করে কি যে সেই 70-80 বছরের আগের রাজনীতি করতে পারলেই মনে হয় আপনার এখন মানে ঠিক আছে। না, দেশটা পরিবর্তন হয়েছে, দেশের মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে, সবকিছু পরিবর্তন হয়েছে। এবং আপনাকে রাজনীতি চিন্তা করতে হবে 2025 সালের যারা রাজনীতি মানে এখন যারা আছে, যেমন আমি বা আমি সহ আমার
বয়সের যারা আছে তারা কি চিন্তা করছে, আপনাকে সেই জায়গা থেকে রাজনীতি চিন্তা করতে হবে। কিন্তু আপনি চিন্তা করতে পারেন, কিন্তু আপনার দলের অনেকে আছে তারা সেই ভাষা বুঝে না, তারা সেই পুরনো ভাষা, আপনার সেই পুরনো ভাষাতেই তারা রাজনীতি করতে চায়। তো এই ধরনের মানুষগুলোকে আমার মানে হাত জোর একটা রিকোয়েস্ট যে তাদেরকে এই দল থেকে বের করে দেন। তাদের আসলে দরকার নাই এই দলে, অনেক হয়েছে। তারা 16 বছরেও বিএনপির জন্য কিন্তু ফ্রুটফুল প্রমাণ হয় নাই। 16 বছরেও কিন্তু তারা ফেল করেছে। 16 বছরে কিন্তু বুলডোজার গেছে মির্জা ফখরুলের উপরে, কিন্তু অন্য অন্য সবাই কিন্তু জেলে গেছে বেরোইছে, জেলে গেছে বেরোইছে। ঠিক আছে, 16 বছর নির্বাসনে আপনি ছিলেন, 16 বছর নির্বাসনে আপনার মা অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি মৃত্যুর সাথে লড়াই করেছেন। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো বুঝে আমি বিশ্বাস করি যে আরো তরুণদেরকে ইনভলভ করেন। আপনার দলে কিন্তু বাণিজ্য চলছে, আপনার দলে আমি একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট উদাহরণ। আমি যদিও সংবাদকর্মী, আমি কোনো রাজনীতিতে নাই, আমি যেতেও চাই না, উদাহরণ দিচ্ছি। ধরেন আমি বিএনপিতে আসতে চাই, আমি বিএনপিতে আসতে চাই বা আমি বিএনপিতে রাজনীতি করতে চাই। আমাকে বিএনপিতে যোগদান করতে হইলে, আমার যদি কোয়ালিটি থাকে, সেই যোগদান করতে হইলে আমাকে মনে করেন নানান ধরনের ওই যে চাঁদাবাজি গ্রুপের সঙ্গে আমাকে আগে মিশতে হবে, আমাকে চাঁদাবাজ হইতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে সেটা করতে হবে। আমাকে ভালো কোনো জায়গা দেওয়া হবে না ডিসপাইট অফ আমার কোয়ালিফিকেশন। আমার কোয়ালিফিকেশন আছে, স্টিল আমি আমি এমন ভালো যায় আমি একটা ভালো পোস্টে গিয়ে বসতে পারবো না। ধরেন ইশরাক আহমেদ একটা ভালো পোস্টে আছে, সে শিক্ষিত, সে সেই জায়গাটা, তার বাবার পরে সে সেই জায়গাটাতে এসছে। এখন আমি আমার এলাকায়, উদাহরণ দিচ্ছি, আমি আমার এলাকায় মেয়র নির্বাচন করতে চাই। আপনার দল বা আপনার দলের কেউ কিন্তু আমাকে মেয়র নির্বাচন করতে দিবে না। এইরকম জিনিস যদি বিএনপিতে চলমান থাকে, তবে বিএনপি কোনোভাবেই আমার মনে হয় না তরুণদের মন জয় করতে পারবে। আমার কাছে মনে হয় যে বিএনপিকে আরো মানে আপনি ম্যাচিওর রাজনীতি করছেন, কিন্তু আপনার দলের কর্মীরা কিন্তু ম্যাচিওর রাজনীতি করছে না। অতএব আপনার দলকে আরো সংগঠিত করতে হবে, আরো শিক্ষিত মানুষের যাতায়াত আপনার দলে হতে হবে, আপনার দলকে মিডিয়ার সাথে ইন্টারেক্ট করতে হবে, আপনাকে মিডিয়ার সঙ্গে ইন্টারেক্ট করতে হবে। আপনি লন্ডনে বসে আপনি ক্যামেরার সামনে যেই নেতাকর্মীদের ভাষণ দিলেন এবং সেই ভাষণের পরে এটা নিয়ে নিউজ হলো, এইভাবে আপনি দল চালাতে পারবেন না। আমি জানি যে আপনার অনেক শত্রু রয়েছে, আপনার অনেক হ্যাসেলস আছে, আপনার অনেক ডটস আছে যেগুলোকে আপনার পেরিয়ে তারপরে হয়তো আপনাকে আসতে হতে পারে। কিন্তু আপনার দলকে গুছাতে হলে আপনাকে অনেক আপনাদের যারা ডিসিশন মেকিং আছেন, যেমন আপনি আছেন, আপনার মা মানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি এখনো জীবিত আছেন, সুস্থ আছেন, ওনার সঙ্গে বসে ডিসিশন নিয়ে এগুলোকে মাইনাস করে দেন। এই ধরনের অনেক নেতাকর্মী আছে যাদেরকে আপনি মাইনাস করে দিতে পারেন। অনেকে আছে যারা দেশের স্বার্থ, যেমন আপনার চিন্তা হচ্ছে দিল্লি নয় পিন্ডি নয়, কিন্তু আপনার দলের অনেকে আছে, কেউ দিল্লিতে আছে, কেউ পিন্ডিতে আছে। সো তাদেরকে চিহ্নিত করে আমার মনে হয় যে আপনার ব্যবস্থা নেওয়া উচিত। আমার এই খোলা মতামত এবং খোলা এই সাজেশনগুলো আমি খুবই অগোছালো ভাবে দিলাম, বিকজ দেশের স্বার্থে একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনি বরাবর আমার এই বার্তাটি দেওয়া প্রয়োজন ছিল এবং আমি এই বার্তাটি আপনাকে দিলাম। বাকি যদি আপনার কাছে এটি পৌঁছয়, তবে আমি মনে করি বিএনপির জন্য একটি ভালো দিন অবশ্যই আসবে এবং বিএনপি একটা রাজনৈতিক দিক থেকে তরুণদের মন জয় করতে পারবে এবং বিএনপিকে এই 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 পুরো বিষয়গুলো দ্রুত ডিসিশন নিতে হবে। এটা 1-2 দিনে ডিসিশন নিলে কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। মানে 1-2 দিন পরে বা 4-5 দিন পরে ডিসিশন নিলে কিন্তু কোনোভাবে সম্ভব নয়। ডিসিশন নিতে হবে খুবই দ্রুত এবং অ্যাকশন হতে হবে খুবই দ্রুত। ধন্যবাদ।